এই মুহূর্তে ম্যাচ 5 এ চলে এসেছি আমরা। ক্যাপ্টেন দেখতে পাচ্ছি এবং আম্পায়ার প্যানেলের আমরা পিচটা দেখি। মাইটি ওয়ারিয়র্স এর সাবেক ক্যাপ্টেন, মাইটি ওয়ারিয়র্স এর ভাইস ক্যাপ্টেন, আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশা কি? ইনশাআল্লাহ জিতবো আমরা। আপনাদের স্কোয়াডে স্বাধীন যুক্ত হয়েছে, এটা কি আপনাদের দলের জন্য একটা শক্তিশালী দিক? এবং তানজিলও আছে, এটা কি আপনাদেরকে একটা অনুপ্রেরণা দিবে কিনা? ওকে, এটা ভাই ফোন দাও। এই যে বাউন্ডারিটা ভাই সবাই জানে লেগে মারতে হ্যাঁ ওটা বলছে তাহলে ওই তো আমরা দুই দলের বিবেচনা করে দিছি দুই দলের ব্যক্তিগত রান 300 ভাই পাওয়ার প্লে মানে 60 হোক 70 দুই দলের জন্য দুই দলের জন্য আম্পায়ার প্যানেলের একটু ইন্টারভিউ নিতে চাই। ওই ইন্টারভিউ নি করে এক ম্যাচ খেলতে ছড়া বাজবো পরে আচ্ছা যাও শুরু করো। একজন পাওয়ার প্লে দাগে থাকো, একজন টস করে লো। আরে পরে রে ভাই, আগে এই পাওয়ার প্লে এই কাজটা শেষ করুন, আবার বাকি রইছে রে ভাই। তাহলে ইন্টারভিউ লও হইছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা মিশকাত ভাইয়ের ইন্টারভিউ নিচ্ছি। বাউন্ডারি লাইন সম্পর্কে একটু মতামত দেন। আজকে তো আপনি আগে আসছেন, এবং এই পিচটা এবং বাউন্ডারি লাইন সম্পর্কে একটু মতামত দেন যে কিরকম কি হয়েছে। আমি আরো দূরে দিতে চাইছিলাম, তো বাকিরা সবার মতামতের ভিত্তিতে বললো যে আরো ছোট দিলে ভালো হয়। তো আমিও তাদের কথা মেনে নিলাম যে না, ছোট দিক, রান যত আসবে ওটা সমস্যা নেই, রান বেশি হইলে হইলো, কম হইলে হইলো। দুই দলের তো সমানই বাউন্ডারি দেওয়া হবে। দুই দলের ক্ষেত্রে তো আর একজনের কাছে সামনে আরেকজনের কাছে বড় এরকম তো না, দুই দলের সেম বাউন্ডারি। তাই আমি আশা করি দুই দলের সমান সুবিধা পাবে। আচ্ছা, আর পিচ রিপোর্ট অনুযায়ী আজকে এই পিচটা দখল করার পরে আপনার কাছে কি মনে হচ্ছে কত স্কোর হতে পারে পিচ রিপোর্টে? মাতুয়াইলে আমরা সর্বোচ্চ দেখছি 80-85 স্ট্যান্ডার্ড স্কোর, যদিও একটা অবিশ্বাস্য ইনিংস ছিল মাইটি ওয়ারিয়র্স এর কাছ থেকে, তারপরও ধরো 80-85 স্ট্যান্ডার্ড স্কোর। তো এই পিচে আপনার কাছে প্যানেল হিসেবে কত? বোলিং এর না 22 ব্যাট হয়ে গেছে না? এটা বুঝা যায় না, এটার ম্যাজিক। হ্যাঁ আমি বুঝে লিখেছি, সমস্যা নেই। মানা করছে এটা ইয়া কইতে হয়ে গেছে পাওয়ার প্লের দাগ না মান যাই ইচ্ছা কাটতে মানা করছে এনে আর কাটবো না। মানা করছে ওই অনেক কাম মানা করছে। সেঞ্চুরিয়ান আপনার ইন্টারভিউ নিতে চাই। না ইন্টারভিউ না ভাই, এখন খেলা শুরু করে দেবে ইনশাআল্লাহ। আমরা ভালো খেলতে চাই, আপনি এইটাই আপনাদের চির প্রতিদ্বন্দ্বিতার সাথে খেলা, আপনি আজকে কত রান করতে চান? 50। আপনাকে কি ওপেনিং এ দেখতে পারবো আমরা? ওপেনিং এ না দেখলে ওয়ান ডাউনে। তো আজকের এই পিচে যেহেতু নতুন মাঠ, কত রান আশা করেন? যেহেতু মাতুয়াইলে আমরা 85-80 এরকম ছিল স্ট্যান্ডার্ড স্কোর, আজকের এই পিচে কত হইতে পারে? বাউন্ডারি যেহেতু ছোট আছে 120-30। আপনি এটাকে মানে চেজেবল টুর্নামেন্ট মনে করছেন? আপনার দলের কে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে বলে মনে করেন? আশরাফুল আছে। আশরাফুল, আপনি হবেন না? ইনশাআল্লাহ বড় ছক্কা দেখতে পারবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ 3 রান নেওয়া যাবে। ওই দাগ পার হইলে, সিঙ্গেলের দাগটা পার হইলে সর্বোচ্চ। এই স্কোরটা কত হইতে পারে তোমার কাছে মনে হচ্ছে? স্কোর আমার মনে হয় ওই ঘুরা ফিরে 80-90 এর ঘরেই থাকে। 80-90 ঘরে। তো আমার এর মধ্যে একটা কথা আছে, দেখেন ইয়াটা মনে হয় আসলে ছোট হয়ে গেছে। আমরা এখানে যারাই খেলতাছি
সবাই একটা সতীর্থ, সবাই এই জায়গায় সতীর্থ। তো আমি চাই না কারোর মধ্যে কোনো এই টুর্নামেন্টের কারণে মনোমালিন্য হোক, কারোর ভিতরে ঝগড়া ওরা কথাই না হোক, ঈদগাহ মাঠের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হোক। তাই আমি চাইবো চারোটা টিমই যাতে সুষ্ঠু সুন্দরভাবে খেলাটা উপভোগ করে খেলে, এবং অবশ্যই আম্পায়ার যে সিদ্ধান্ত নিবে অবশ্যই আম্পায়ার তো বুঝা হয়নি দেবে, আম্পায়ার ডিসিশনটা যাতে মানে এটা নিয়ে যাতে ওদের মনে কোনো না থাকে। অবশ্যই ইনশাআল্লাহ। আমরা 3 মনকে দেখতে চাচ্ছি। আপনি তো ডোমিনিয়ন নাইট রাইডার্স এর খেলছেন, আপনার কাছে কি মনে হয় আজকের ম্যাচ আপনাদের দল জিততে পারবে? কত করতে পারে আপনার দল যদি আগে ব্যাটিং পায়? আগে পাইলে 90 অথবা 100। আর ম্যান অফ দ্য ম্যাচ কে হতে পারে আপনার দলের আজকে? রায়হান ভাই। টসে যাও। টস টস তুমি ধারাভাষ্য দিও, ইয়ে ঘুরাইবে টস, তুমি ওদের সাথে টস তো দিব ওই যে একজন। আহো আহো এই ক্যাপ্টেন আহো, লিডার আইছে তুই যাও। তো এমপিএল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ রয়্যাল টাইটান্স বনাম মাইটি ওয়ারিয়র্স এর ম্যাচ হারপিক ক্লাসিকো শুরু হতে চলেছে। টসে হাজির আছেন দুই দলের দুই অধিনায়ক নাফিউ এবং সামিউল। কি আছে টসে? তো আমি প্রথমে আর কি নিয়মগুলো ক্লিয়ার করি। নিয়মগুলো ক্লিয়ার করি। ওই যে দেখো ওইখানে জুতা দেওয়া আছে, প্লাস হচ্ছে কি একটা ইটা দেওয়া, কাঠি দেওয়া আছে, অতটুকু হচ্ছে লেগের বাউন্ডারি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এই পাশে যা যাইবো বল গেলে রান নিতে পারবা, কোনো সমস্যা নাই। আর এইখানে অফে দেখো এই যে একটা দাগ দেওয়া আছে, লাঠি দেওয়া আছে, এর ভিতরে গেলে 4-6, আর যদি বাইরে যায় যত দূরে যাইবো রান নিতে পারবা। এটা ব্যক্তিগত বিষয়, সর্বোচ্চ 3 নিতে পারবে। হ্যাঁ সর্বোচ্চ যতই হোক। তারপর হচ্ছে গিয়ে এখানে বাস আছে, বাসের পিছে গেলে কিন্তু রান নাই, প্লাস এদিক দিয়ে দাগ দেওয়া আছে, এর বাইরে গেলে কিন্তু রান নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই যে নাফে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমার জিজ্ঞেস করবা, শুধু নিজেরা কনফিউশন থাকবে না। আচ্ছা এখানে দুই ক্যাপ্টেন বাদে বাকি সবাই সরে যাবে। হ্যাঁ সরে যাও সবাই চালাও। এবং নাফিউ এখন টস ঘুরাবেন, কয়েন ঘুরাও কল লিডার। এবং মানুষ পড়েছে, নাফিউ টস জয়লাভ করেছে। ও নাফিউ বল নিয়ে জিতে জয়লাভ করেছে। কিছু তার দলে কোনো চেঞ্জ আছে কিনা? আমার দলে আপাতত কোনো চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে না। আমরা যে প্লেয়ার 2 ম্যাচে নেমেছিলাম ওই প্লেয়ারই নামবো। আপনারা কি আশাবাদী জয়লাভ করবেন? এবার লিডারে জিগাও, 2-1 লাইন জিগাও। তো লিডার, আপনারা ফার্স্টে ব্যাটিং নামছেন টস হেরে, তো ব্যাটিং এ কাকে কাকে নামাচ্ছেন প্রথমে? ওপেনিং এ আমাদের প্রথম ম্যাচে যারা ছিল তানজিল এবং স্বাধীন এই দুজন। আপনারা কি আশাবাদী যে জিতবেন? ইনশাআল্লাহ। আপনাদের বোলিং লাইন আপ কেমন, আজকে কি কি করতে পারে আশা করছেন, বা কেমন হবে? আমাদের মানে আশা ছিল সেরকমটা নাই, কিন্তু তাও বলা যায় না। ঠিক আছে, তাহলে দেখা যাক শুরুতে কি হয়। গুড লাক। হইছে আচ্ছা, তো এই পর্যায়ে আমরা মাঠ শুরু করতে পারি। মাঠ থেকে অন্য দলের প্লেয়ার বাইরে যাও গা। হ্যাঁ তোমরা দুই টিমের প্লেয়ার বাইরে যাও। রাজাক হইছে, লাইভ হইছে, টস জিতা বল লইছে নাফিউ। আচ্ছা ঠিক আছে। তো এখানে বল জোগাড় করছে আমাদের ডোমিনিয়ন নাইট রাইডার্সের অধিনায়ক আব্দুল রাজাক। তোমরা বল টোকানের কাজে নেমে যাও, নালে যারা অন্য টিমের প্লেয়ার তুমিও বাইরে চলে যাও। তুমি পিছে যাও, বাউন্ডারির দিকে থাকো। তুমিও যাও, বাউন্ডারির দিকে থাকো। আমার কাছে দিও বলগুলো। হলুদ বল ওটা ইয়ের লিগা, ওটা ঈদগাহ লিগা। বলগুলো সব আমার এমনি ম্যাচ খেলা লিগা। তিনটা রাহি পরে আবার লাগলো দিন। আর ভাই আমরা তাড়াতাড়ি শুরু করে দিই ভাই। স্কোরার থাকবো কেডা? লিডার ব্যাটিং এ নামাই দাও দুইজন রে তাড়াতাড়ি। না নাফিউরা বল নিছে, বল করার ইচ্ছা। ওই লো আমগো ইসমাইল ভাই পড়ছে। এত ফাঁকাই তুমি জানি না ভাই। সাইফ না টাইসন 2.0। আই রিয়াজ, তোমার কি এটা কি? এই বলগুলো খুব সুন্দর বাচ্চা পাইছে। একাদশে ক্লিয়ার করছে। আচ্ছা ওই আগের টিমে গুলা আর লিডার বলছে যে 3 জন নাই। আচ্ছা আমরা রিয়াদ। জহিরুল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকের ম্যাচ নিয়ে আপনি কতটা উত্তেজিত? আলহামদুলিল্লাহ সবাই ভালো খেলার চেষ্টা আছে। আপনারা তো মনে হয় টসে জিতে ব্যাটিং নিয়েছেন, টসে হেরে ব্যাটিং এ কত রান মনে করেন যে চেজেবল? ওপেনিং যদি ভালো খেলে আশাবাদী
যে আগের মতো রান আসতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার দল আশা করি ভালো করবে। এহসান ভাই কেমন আছেন আপনি? আপনি তো ইতিমধ্যে সেরা ক্যাচার হয়েছেন বেস্ট ফিল্ডার হিসেবে, তো আজকে আপনার দল ফার্স্টে ফিল্ডিং করবে, তো কত রানে আটকাই দিতে চান আপনার প্রতিপক্ষকে? আমরা তো চাই যে শুরু করো। সর্বোচ্চ ভাই, একটা মিনিট best- সর্বোচ্চ বেস্ট বল করে যত কম রানে আটকানো যায় তাদেরকে আমরা চেষ্টা করব তাদেরকে 30-40 রানের ভিতরে আটকানোর জন্য। ওভারঅল আপনার দলের টিম বন্ডিংটা কেমন? আমাদের বোলিং যথেষ্ট স্ট্রং আছে, তো আমরা মনে করি ইনশাল্লাহ আমাদের এরকম স্ট্রং বোলিং দিয়ে আশা করি আমরা তাদেরকে অনেক কম রানে আটকে ফেলতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নাইমা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে, এল ক্লাসিকো বলা চলে, হারপিক ক্লাসিকো বলা হয় অনেক সময় এই ম্যাচটাকে ঘিরে। টসে নিজের কি টসে জিতছিলা? টসে হেরা বল বল ব্যাট পাইছো না? নাফিউরি কিন্তু টসে জিতেছেন এবং তারা বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লিডারের দল আজকে, আপনার দল আগে ব্যাটিং করছে। আপনার দল আজকে ব্যাটিং করছে ফার্স্টে। কত রান আপনি আশা করেন যে এই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? 90 থেকে 100। 90 থেকে 100। আমরা দেখেছি আপনার দলে 7 জন প্লেয়ার আছে, তো এটা কতটুকু চ্যালেঞ্জিং? তারা 8 জন নিয়ে খেলছে, আপনারা 7 জন নিয়ে খেলবেন। এটা অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ একটা প্লেয়ার না থাকা মানে ফিল্ডিং এ একটা ঘাটতি পড়ে যাওয়া, একটা ব্যাটসম্যান কম নিয়ে খেলা। তবু এখন আমাদের মনে করো কিছুই করার নাই, আমরা নেমে গেছি, এখন আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা পারবো মাইটি ওয়ারিয়র্স এর কি আজকে ডোমিনেটর করে জিততে পারবে কিনা? ইনশাআল্লাহ। ওকে, বেস্ট অফ লাক। শাহিনকে দেখা যাচ্ছে তিনি ফিল্ডিং এ নেমে যাবেন, একটু পানি খেয়ে নিচ্ছেন, গ্লুকোজ খাচ্ছেন তিনি। আজকে ছক্কার বন্যা কি বসবে কিনা তার কাছ থেকে আজকে বোলিং এ মনোমুগ্ধকর দেখাবে রয়্যাল টাইটান্স, সেটাই দেখার বিষয়। তবে আপনি টাইম আউট হতে পারেন, তাড়াতাড়ি চলে যান। টাইম আউট হয়ে গেলে ধন্যবাদ ধন্যবাদ। এখন রয়্যাল চ্যালেঞ্জার আর মাইটি রয়েছে মুখোমুখি হচ্ছে। রাকিব বল করতেছে কে? প্লেয়ার নামতে কও। বল করতেছে কে?
আর এদিকটা সিঙ্গেল আছে স্বাধীন ভাই, 3 সিঙ্গেল লইতে পারবেন।
কিসে কিসে নষ্ট হইতাছে আমি শুনছি এটা রবিলাম নষ্ট হইতা আমি বলছি কি ভাই রাত দেখবে নষ্ট হইতা মোবাইল ধরলে নষ্ট হয়ে যায় ওই তো একটু লাইটটা ধরে রাখ কিছু কথা বলা লাগবে দেখ আমি একটা ফাল্টি আউট নতুন ব্যাটসম্যান হিসেবে জহিরুল কয় উইকেট পড়ছে 1 2 3 4টা চারটে পেরে গেছে জামালের বাচ্চা একটা তোর এদিকে দাঁড়াইতে গেছিলাম না যা তাড়াতাড়ি যা ওদিক গিয়ে বয়ে রয়েছে আরেকটা আছে এটা দিয়ে করো এটা খুঁজতে রাকিব ভাইয়ের মতন রাকিব ভাই তো আপনাদের কয়বার বাকি নিষেধ দেয় আটটা শেষ আটটা মাসুম নিয়ে কি করবেন এখন তো ম্যাচ হারলে কোনো সমস্যা নাই এটা ঠিক আছে কি মনে হইতে পারে শট হাই হেডি দেখছো এই ভালো খেলছে আরো অনেক দিয়ে গেল হঠাৎ হয়ে যায় এটা যে 25 লাখের মধ্যে পেস বলারে মারতে পারে ওই বল দাও এই দিমন ওই বল দাও মারি দে আউটে কিছু কিসে আরেকবার আমি মাথার উপরে লেগে দুইবার করলে বল বাদ হয়ে যাবে ওই যে দুইবার মাথার উপরে দিয়ে গেলে নাকি বল বাদ বোলিং এর ওভার বাদ তাই না না তো আরে মিয়া আন্তর্জাতিক খেলার মাঝে তো মাথার উপরে তো বল দিলে একবারে এমনি দিলে তখন বাধা বইলা বৃষ্টি আইবো বাপ এমনি লেট হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে
না আসরে আজান দেই নাই তো লাস্ট ওভার আমার বারোটা কয়টা বাজে 4টা বাজে না এটা দেই নাই তো এই নিয়ম করা হইছে আচ্ছা না দিলে তো পাগলেরা অন্য একটা মানুষের মাছ মনে হয় অন্য কোনো মানুষের মাছ ও বুঝতে পারছ কেন বাইরে ছোড়া ও মাঝখান দিয়ে যায় কে ওই ভাই একটু কয়ে আছেন মাঝখানটা বললেন যে যান 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 আরে ভাই বলে দিন বলে দিন বল এখান থেকে বলেন আবার ওই গোলটা মারলি তোর কাছে রাখছি গোলটা তুই পিছনে যাস কে বলের খাত থেকে বইটা থাক ওই জায়গায় একটা দিছে তো ওই জায়গায় একটা দিছে এদিকে একটা আসিল তো বল ওই জায়গায় একটা দিছে নেও না কয়ে দিলে তো বল পাওয়া যাবে না ওই জায়গায় একটা এফোর্ট দেখছেন আমি আপনার হাতের হবো আমি হাতের হবো কিপার দাঁড়াও একটু পিছিয়ে দাও রাতে পিছিয়ে দাও মিশকাত ভাই এই পাশে আয় পড়ো মিশকাত ভাই এই পাশে আও ভাই ওই সাইড দিয়ে যান এটা কি লাস্ট ওভার কত রান হয়েছে রান 66 হয়েছে কত রাকিব 66 এরপরে দ্বিতীয় ইনিংস টার্গেট না এখন দিতে আছে টার্গেট 66 হয়েছে তারপরে মানে তো বেরালে একদিন পরিবার আরে সমস্যা নেই হারান না আবার পরে জরিমানা আছে আই রে ছক্কা আউট এই কি রান আউট মিস করলেন কিসের না ওগুলা নোবল নাই ওই নো নাই হ্যাঁ এদিকে বাউন্ডারি সীমানা আছে ওই পর্যন্ত আর এদিকে গেলে আপনি রান লইতে পারবেন রান নেওয়া আছে না ওই দুটা উঁচা জায়গায় একটা কাঠি দেওয়া আছে ওইটা হলো বাউন্ডারি এই যে রাকিবের কাছে স্কোর কার্ড এই পোলাপেন গিলি বিয়াদ্দব কি কাছে গুরুত্বপূর্ণ ভাইস ক্যাপ্টেন তিনি খেলছেন 63 কইছিলেন 66 স্কোর জিগাইছিলা 80 বলছিলা আউট সামিনাম নাকি কে নামবো আর কেউ আছে লাস্ট উইকেট না এটা লাস্ট উইকেট জামির পর আরেকজন থাকার কথা ভাই সাইড দিয়ে যাও না রে ভাই ও অগত 7 জন ওরা একজন কম নিয়ে খেলতেছে 68 বলে সামি এসেছেন রাইজিং স্টারের প্লেয়ার মনিরুল ভাই বলটা কি ভাই এটা কি রান টার্গেট
লক্ষ্যমাত্রা 69, মাইটি ওয়ারিয়র্স টিম তারা ফিল্ডিং এ নেমে যাচ্ছেন। ইয়া করেন ডাইলন নেই আচ্ছা তুমি একটু ধারাভাষ্য দাও। কি ভাই ধারাভাষ্য দাও, তুমি ধারাভাষ্য বাংলা পারো, ভালো পারো। আচ্ছা ভাই, প্রিয় দর্শক, আমরা এখন দ্বিতীয় ইনিংসের শুরুতে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা দ্বিতীয় ইনিংসে এক রোমাঞ্চ উপভোগ করতে যাচ্ছি। মাইটি ওয়ারিয়র্স রয়্যাল টাইটান্স এর বিপক্ষে 69 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে এবং মাইটি ওয়ারিয়র্স এই 69 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে এবং তারা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এখনই সবাই প্রস্তুত হয়ে গেছেন, দুই প্রান্তের খেলোয়াড়েরা। ভাইজান হয়ে গেছে তো, সময় রেডি হয়ে গেছে সবাই? 90 সেকেন্ড শেষ, আসেন। ভাই 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 এমন লাগাও কে তুই তো কথা কস, তুই এডি পড়ে আইছিস, এডি পড়ে কি খেলবি? জিন্স প্যান্ট পরে আইছিস। একটু ধারাভাষ্য করেন, আরে বয় করেন না, খেলা ধারাভাষ্যের মোমেন্টামটা দেন। ধারাভাষ্য আনছে আমার। যারা খেলছো বল নিয়ে আও, যাও। রয়্যাল টাইটান্স। আরে বল নিয়ে আও। আসসালামু আলাইকুম। ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ। আইছো কত? কাল লগে আইছো? রিয়াজ লগে। তোমার ফোন দিছে? হ্যাঁ হ্যাঁ। আমরা আগে আইবো। তুমি আশরাফুল, অপর পাশে কে? তামিম। আজকে কি পারবে তো বেশি? কি পারে? অপর পাশে তামিম। লাইভ চালাইতেছি কি লাইভে কত মিনিট আসসালামু আলাইকুম। এখন আশরাফুল আর তামিম ওপেনিং এ দেখা যাচ্ছে। এখন 6 মারবো। বলে আসতেছে স্বাধীন। ব্যাটিং এ আশরাফুল আর তামিম, বোলিং এ স্বাধীন। প্রথম বল। হোয়াইট। অতিরিক্ত থেকে 1টি রান। এক বল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাকে ম্যাচ হইব শেষ বৃষ্টি পড়তেছে। এক বল 1 রান। হোয়াইট। আরো একটি অতিরিক্ত রান। ভাই ভাই, ওই ভাই যাবো না ভাই।
যাবে না চুল কাট বেদ হয়ে গেছে বাধাই দিছে চুল বাধাই দিছে দুই বল আমি দুইটার লেগে হোয়াইট আরো একটা অতিরিক্ত রান বল 3 বল 3 রান নো বল হোয়াইট 4টি রান নো বল ফ্রি হিট বোল্ড ফ্রি হিট ছিল তাই আউট হয়নি
পয়েন্ট কথা হ্যাঁ হ্যাঁ এত লেট করে ভাই দ্বিতীয় ম্যাচ খেলা সম্ভব না। কত বাজে 53 হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল লাগবে না, আকাশে সিঙ্গেল দিতে পারবে। আকাশ সিঙ্গেল লয়ে দিলি লাস্ট ওভার লাস্ট বল, হ্যাঁ 4 বল হইছে। আল্লাহ শেষ আশরাফুল আউট স্বাধীনের বল আর এই দুইটা বল টিকে থাকলে আশরাফুল ঠেকাইছে ও বাইরে হয়ে গেছে বলটা ফাঁক দিয়ে আর আকাশ তো হিট করতে পারে সাইবে ইয়ে করো সাইবে ঠ্যাক টুক দিয়ে এক পাশ ঠেকাই দাও আকাশ পারলে মারুক সুন্দর জোরে মারছে দিকে আমার লাগাইতে পারে না জোরে মারছে দিকে লাগাইতে পারে না দেখতে লাগাইতে পারে আচ্ছা সমস্যা নাই যাও সমস্যা নাই সব বাল পাকনার লাগে ম্যাচটা আরো লাগছে আমার বাল খেলতেছে বাল পাকনা আকাশ তোমার হাতে হিট আছে দেখে মারতে পারলে মারো এই শট সিক্স জুতো দেখা যায় ভাই, এটা কি একেবারে ক্রিজে কানায় বসছে এই মিয়া মোবাইল চালায় এদিকে এদিকে এবার আর তো জায়গায় দাঁড়া ওই যে মামুন লাগে খেলাম লাগবো না টানে যদি কেসে ধরতে এখানে খেলা তানজিল বলে শট তিনটা আকাশ হিট করতে পারে দাও আকাশ ভাই একটু চেষ্টা কর বাউন্ডারি
না না দরকার নাই এ শট এই সবাই দৌড়াই গেছে চাইনা স্যার আকাশে মানো দেখা যাক এই ওভারে বুঝা যাবে এবারে যদি রানটা কমাইতে পারে তানজিল গরমে দে লুকটা দিলে খাইব স্যার লুকটা দিলে খাইব স্যার শট চার 16 রান লাগে 16 লাগে না 20 তাই একটা নো বলে গিয়ে 15 লাগে তিন বল আছে 3 বল 15 লাগে 3 বল 3 বল 3 বল খালি স্টাম্পটা ধরে গেছে 3 বল বল ছিল তো এইটাই তো কইতাছি শট শাবাশ আকাশ শাবাশ নয় রান লাগে 9 রান শাবাশ খালি 9 রান লাগে 9 রান ওরে হ্যাঁ এটাই লাস্ট বল এই ক্যাচ আল্লাহ শেষ ডিস্টেন্স পায় নাই দেখ খুব ভালো ম্যাচ হয়েছে অল্পের লাইগা অনেক ভালো করছে আকাশ না আকাশ যথেষ্ট চেষ্টা করছে যে আজ পর্যন্ত টাইনে দিয়েছে ম্যাচ